নমস্কার। জ্বলন্ত সত্য এই চ্যানেলে যারা আমাদের বক্তব্য শুনছেন তাদের প্রতি আমার অসংখ্য প্রণতি ও সুস্বাগতম। আমাদের আজকের বক্তব্যের বিষয় ভীষ্ম মহাভারতে বলির পাঁঠা। ভীষ্ম মহাভারতে বলির পাঁঠা কার জন্যে? সত্যবতীর জন্যে। হ্যাঁ, আমরা ইতিপূর্বে আমাদের একটি ভিডিও জ্বলন্ত সত্য চ্যানেলে বেরিয়েছে, যেটাতে আমাদের ভিডিওতে বক্তব্যের বিষয় ছিল যে সৃষ্টি স্থিতি প্রলয় নারীর হাতে। তো এই জায়গাতেও সত্যি সত্যি যে নারী কী ধরনের ধ্বংসলীলা নারী করতে পারে, এ একটা তার প্রমাণ দেখুন। আপনারা সবাই জানেন, যারা মহাভারত সম্পর্কে কিছুটা খোঁজ খবর নিয়েছেন, যে মহাভারতে ভীষ্ম, যার আরেক নাম দেবব্রত, সেই দেবব্রত একটি খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন চরিত্র, যার মধ্যে নীতি আদর্শ খুব সুন্দর। সেই দেবব্রত তিনি কার পুত্র? গঙ্গাপুত্র। গঙ্গার সঙ্গে রাজা শান্তনুর দুজনের মিলিত যে সন্তান, তিনি হলেন দেবব্রত বা ভীষ্ম। তো সেই ভীষ্ম তিনি গঙ্গা রাজা শান্তনুকে বলেছিলেন যে আমি 25 বছর পর আমার সন্তান দেবব্রতকে আমি বেশ বড় ধরনের যোদ্ধা বানিয়ে তোমার হাতে পৌঁছে দিয়ে যাব, তোমার উপযুক্ত ছেলে হিসেবে তৈরি করে তোমার হাতে পৌঁছে দিয়ে যাব। তো সেটাই তিনি করেছিলেন। তিনি মহামুনি পরশুরামের উপযুক্ত শিষ্য হিসেবে তৈরি করে যুদ্ধবিদ্যায় পারদর্শী সেই দেবব্রতকে তিনি 25 বছর পর রাজা শান্তনুর কাছে দিয়ে গেলেন। দিয়ে তিনি আবার চলে গেলেন গঙ্গার জায়গায় থেকে গেছেন। তো এদিকে এই যে 25 বছরের যে গ্যাপ থেকে গেল, এই সময়টাতে রাজা শান্তনু তিনি আবার দ্বিতীয় ক্ষেত্রে মৎস্যকন্যা সত্যবতীর সঙ্গে তিনি আবার প্রেম ভালোবাসা করলেন। তো সেই প্রেম ভালোবাসায় তিনি খুব মুগ্ধ হওয়াতে তিনি কি করলেন না, সত্যবতীর ছাড়া তিনি বাঁচতে পারবেন না, এরকম একটা পরিস্থিতি। তো যখন দেবব্রতকে আবার তিনি 25 বছর পর পৌঁছে দিয়ে গেলেন, তখন রাজা শান্তনু একদম আনন্দে টগবগ। তিনি ঠিক করলেন যে আমার এই সিংহাসনে আমি আর বসবো না, এই সিংহাসনে আমার দেবব্রতই বসবে, আমার যোগ্যপুত্র। তো তিনি এরকম ঠিক করলেন তার যোগ্যপুত্র দেবব্রত সিংহাসনে বসবেন। আর এটা জানতে পেরেই মাতা সত্যবতী, মানে কি বলা যায়, সানমা বলা যায়, সেই সত্যবতী তিনি এখান থেকে চলে গেলেন, আর রাজা শান্তনুর কাছে তিনি এলেন না। ফলে কি হয়েছে, রাজা শান্তনু তখন খুবই বিমর্ষ অবস্থা, তার মানসিক অবস্থা খুবই খারাপ, শরীর মন খুবই খারাপ। তখন দেবব্রত বাবার ভালোর জন্যে তিনি সত্যবতীর কাছে গেলেন। সত্যবতীকে গিয়ে বললেন, মাতা আপনি চলুন, আমার বাবার, আপনি না থাকায় আমার বাবার অবস্থা খুবই খারাপ, আপনাকে বাবার কাছে যেতে হবে। তো তখন সত্যবতী বললেন যে না, আমি যাব না, তুমি সিংহাসনে বসলে আর তোমাদের ছেলেপুলে হবে আগামী দিনে, তারা সিংহাসনে বসবে, তোমরা রাজার ঘরে, তোমরা সব রাজা হবে, তোমাদের পরম্পরা। আর আমি ওই চাকরানি খাটবো, দাসী বাঁধি হয়ে থাকবো, আর আমার ছেলে যারা হবে তারা ওই দাসীর ছেলে দাস হয়ে থাকবে, চাকর লফরের মতো থাকবে। আর না, আমার দরকার নেই, যাব না। তো তখন গঙ্গার নামে, মায়ের নামে শপথ করে গঙ্গার পুত্র দেবব্রত বা ভীষ্ম তিনি বলেছিলেন, আমি মায়ের নামে শপথ করে বলছি, আমি কোনো দিন বিয়ে করব না, আমার কোনো সন্তান সন্ততি হবে না, এবং আমি সিংহাসনেই বসবো না, আমি রাজা হব না। তো সেই কথা তিনি বললেন। এই কথা বলাতে তখন সত্যবতী খুশি হয়ে তিনি আবার সেই তার যে প্রেমিক তার কাছে এলেন, শান্তনুর কাছে এলেন। শান্তনুর কাছে এসে আবার যথারীতি তাদের শান্তনু এবং
এই মা সত্যবতী এই দুজনের যে সন্তান, দুটি সন্তান হলো, এক চিত্রাঙ্গদ, দুই বিচিত্রবীর্য। তো চিত্রাঙ্গদ যুদ্ধক্ষেত্রে মারা গেল দৈত্যদের সঙ্গে যুদ্ধ হয়ে, আর বিচিত্রবীর্য বেঁচে আছে। এবার মজাটা দেখুন কিভাবে ভীষ্ম সারাটা জীবন পাঁঠা হিসেবে কাজ করেছে, পাঁঠা হিসেবে বলিদান দিয়ে গেছে। শুধু আমরা জানি যে আমাদের দেশে ঘরে শহরে এরকম হয় যে কার ছেলের শরীর খারাপ হয়েছে, কালীমার কাছে বলছে, মা কালী আমি তোমাকে জোড়া পাঁঠা দেবো, আমার ছেলের শরীরটা ভালো করে দাও। কে বলছে আমার স্বামীর শরীরটা ভালো করে দাও মা, আমি তোমাকে জোড়া পাঁঠা দেবো বা সিঙ্গেল পাঁঠা দেবো। কেউ বলছে আমার বৌমার চাকরিটা হয়ে গেলে মা আমি তোমাকে পাঁঠা বলি দিয়ে যাব। তাহলে নানা মানুষের নানা বাসনার চরিতার্থ করবার জন্যে বলি হচ্ছে কে? পাঁঠা। পাঁঠা মানুষের নানা ধরনের স্বার্থের কারণে পাঁঠা বলি হচ্ছে। পাঁঠা জীবনে প্রাণ দিচ্ছে, যাইরে বাপরে করে মারা যাচ্ছে, পাঁঠার কোনো শান্তি নাই। আর উপকৃত কারা হচ্ছে, আনন্দ কারা পাচ্ছে না? যারা সেই পাঁঠাকে ভোগ করে খাচ্ছে, মজা পাচ্ছে, তারা জিহ্বার রসনা তৃপ্ত করে তারা খাচ্ছে, লাভ তাদের, পাঁঠার কিছু লাভ নাই। তো আজকে মহাভারতের ক্ষেত্রে সেই ব্যাপার। মহাভারতের ক্ষেত্রে এই মাতা সত্যবতী এই দেবব্রত বা ভীষ্মকে তিনি পাঁঠা হিসেবে ব্যবহার করেছেন। কিভাবে দেখুন, যে চিত্রাঙ্গদ মারা গেছে, সত্যবতীর ছেলে আছে কে? বিচিত্রবীর্য। বিচিত্রবীর্যের বিবাহ হবে। বিবাহের জন্যে সত্যবতী বললেন একে, দেবব্রতকে, যে কাশীরাজের যে তিন কন্যা অম্বিকা, অম্বালিকা, এই তিন কন্যার তাদের স্বয়ম্বর সভা আছে, তুমি ওই স্বয়ম্বর সভাতে গিয়ে ওদেরকে তুমি বিজয়ী হয়ে আসো, ওদেরকে জিতিয়ে আনো। ওই তিনটি কন্যাকে আনলে, কন্যা তিনটিকে জয়ী করে আনবে কে? না, দেবব্রত নিয়ে আসবে বা ভীষ্ম। বিয়ে করবে কে? তার ছেলে বিচিত্রবীর্য। দেখুন, বিচিত্রবীর্য বিয়ে করবে, কিন্তু জয়ী করে আনার তার সেই শক্তি, সেই ক্ষমতা, সেই যোগ্যতা নেই। জয়ী করে আনবে কে? জয়ী করে আনতে হবে দেবব্রতকে। রাজা হবে কে? এই বিচিত্রবীর্য রাজা হবে। আর যিনি রাজ্য চালাচ্ছেন তিনি রাজা হতে পারলেন না, দেবব্রত রাজা হলেন না। ফলে কি হয়েছে? তিনি গেলেন, গিয়ে সেখানে তো কাশীরাজের কন্যাকে জয়ী করে আনার জন্যে যা গেলেন, সেখানকার যে অন্য রাজ্যের রাজা শল্য সেখানে এসছেন। শল্যর সঙ্গে কাশীরাজের যে প্রথম কন্যা অম্বার সঙ্গে তার প্রেম ছিল। তো শল্য রাজা জানেন যে এর সঙ্গে আমার বিয়ে হবে মানে বিশাল ব্যাপার। আর সেই জায়গায় ভীষ্ম কিসের জন্য এসছে? দু চার কথা হতে হতে দুজনের মধ্যে যুদ্ধ হলো। যুদ্ধে সেই শল্যকে একদম উড়িয়ে দিলেন, এরকম একটা অবস্থা। তো শল্য পরাজিত হওয়ার পর শল্য অম্বাকে বললেন যে আমি তোমাকে বিয়ে করব না, যেহেতু আমাকে পরাজিত করেছেন ভীষ্ম, আমি যুদ্ধে পরাজিত হয়েছি, মানে তোমাকে বিয়ে করার শক্তি আমার নেই। আইনত তোমাকে জয়ী করে নিয়েছে ভীষ্ম, তোমাকে বিয়ে করলে ভীষ্মই বিয়ে করতে পারে, আমি বিয়ে করতে পারি না, যাও তুমি ভীষ্মের কাছে। আর ভীষ্ম অলরেডি ততক্ষণেই তো তিনি প্রতিজ্ঞা করে নিয়েছেন আমি কোনো দিন বিয়ে করব না। ভীষ্ম আর বিয়ে করতে পারলেন না। মাঝখান থেকে কি হলো না, তাদের এই রাজা শল্য এবং অম্বার সঙ্গে তাদের যে মধুর সম্পর্ক ছিল, তাদের সেই প্রেম ভালোবাসার মধুর যে মৌচাক, সে মৌচাকে ঢিল মেরে দিল কে? ভীষ্ম। সেই মৌচাকে ঢিল মারার ফলে, মৌচাকে ঢিল মারলে কি হয়, মৌচাকের যে মৌমাছিগুলো সে তো তোমাকে কামড় দেবেই। তো রাজা শল্যকে মারার ফলেই সেখানে তাদের যে প্রেমের মৌচাকে ঢিল মারল ভীষ্ম, সেই ঢিল মারার কারণে ভীষ্মকে তার জন্যে অনেক কামড় খেতে হয়েছে, মৌমাছির কামড়। অর্থাৎ এই যে অম্বা চিরতরে তার পেছন ছাড়ে না, সব সময়ই লেগে আছে কিভাবে ভীষ্মকে পর্যুদস্ত করা যায়, ভীষ্মের ক্ষতি করা যায়, ভীষ্মের সর্বনাশ করা যায়, তার জন্যে তার পিছন ছাড়ে না। লাভ কি হয়েছে ভীষ্মর? ভীষ্মর কোনো লাভ নেই, ভীষ্মর কোনো লাভ নেই। লাভ
এইবার অম্বা তো বিয়ে করলই না, অম্বা ফাঁকে ফাঁকে থাকলো, শুধু এর শত্রুতা করা নিয়ে ব্যস্ত। আর দুটি বোন থাকলো, অম্বিকা এবং অম্বালিকা। এই অম্বিকা এবং অম্বালিকা এই দুজনকে জিতিয়ে আনলেন কে? এই আমাদের দেবব্রত। বিয়ে করলো কে? বিচিত্রবীর্য। বিচিত্রবীর্য বিয়ে করার পর সেই বিচিত্রবীর্য তিনি মারা গেলেন। মারা যাওয়ার পর আবার তাদের যে দুটি স্ত্রী অম্বিকা অম্বালিকা, আপনার বেদব্যাসের ঔরসে যে সন্তান হয়েছে অম্বিকার গর্ভে আপনার ধৃতরাষ্ট্র, এবং অম্বালিকার গর্ভে পাণ্ডু, তারপর দাসীপুত্র বিদুর, এদের জন্ম দিলেন বেদব্যাস। কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস তিনি জন্ম দিলেন। তো সেই জন্ম দেওয়ার পর আমরা আমাদের ভিডিওর এই অল্প সময়ে তো খুব সুন্দর করে বলা যায় না, অল্প কথাতেই আমরা আমাদের সারতে হবে যে আবার যে তাদের বিয়ে হলো, সেখানে কি হলো না, পাণ্ডু অম্বালিকার গর্ভে এবং অম্বিকার গর্ভে যে অন্ধ ধৃতরাষ্ট্র, সে ধৃতরাষ্ট্রের দুটি চোখ জন্মান্ধ, তার জন্ম থেকেই দুটি চোখ চোখ নেই। তাহলে সেই অন্ধ ধৃতরাষ্ট্রের আবার বিয়ে হবে। সেই ধৃতরাষ্ট্রের বিয়ের জন্য আবার মেয়ে আনতে হবে। কে মেয়ে আনবে? দায়িত্ব কার? না, সেই আবার সত্যবতী দায়িত্ব দিলেন এই দেবব্রতর উপর। দেবব্রত আবার মেয়ে আনতে গেলেন। কোথায় গেলেন? গান্ধার রাজ সুবল এবং সুধর্মা, তাদের যে মেয়ে গান্ধারী, সে গান্ধারীকে নিয়ে আসতে হবে। তো দেবব্রত একদম বিশাল বড় সৈন্য নিয়ে, দলবল নিয়ে যখন তার রাজ্যে তিনি পৌঁছে গেলেন, তাদের তো ভয়ে তারা খুবই সন্ত্রস্ত যে ওরে বাবা, এই কী ব্যাপার, কে এসছে? না, হস্তিনাপুর থেকে, হস্তিনাপুরের রাজা। ইনি তো রাজাই নন, রাজ্য চালাচ্ছেন, তবুও উনি রাজার পদে বসেননি, রাজার সিংহাসনে বসেননি, রাজার মুকুট ওনার মাথায় নেই, উনি শুধু রাজ্য চালিয়ে যাচ্ছেন। তো সেখানে ওই সৈন্য সামন্ত নিয়ে গেছেন, বা সকলে জানেন, সমস্ত রাজ্যের রাজারা জানেন যে এই হস্তিনাপুরের রাজা অনেক তেজি প্রতাপশালী রাজা, তাদের প্রচুর শক্তি সামর্থ্য, তাদের ধন দৌলত অর্থ প্রচুর, তাদের সঙ্গে আমরা পেরে উঠতে পারবো না। তো যখন সেই গান্ধার রাজ তিনি ভয়ে সন্ত্রস্ত, তিনি বললেন কী হেতু আগমন? তো উনি বললেন যে আপনার মেয়ের বিয়ের জন্য এসেছি, আপনার মেয়েকে বিয়ে দিতে হবে। তো কার সঙ্গে? না, ধৃতরাষ্ট্রের সঙ্গে। তো তাতে মত ছিল না, মেয়ের বাবা মা সুবল এবং সুধর্মা, তাদের মত ছিল না যে তাদের অত সুন্দরী মেয়ে গান্ধারী তাকে এই অন্ধ ছেলের সঙ্গে বিয়ে দেয়, তাদের একটুও মত নেই। এবং তাদের যে শকুনি, গান্ধারীর দাদা, তার মত ছিল না। এবং গান্ধারী যখন জানলেন যে তিনি যাকে বিয়ে করতে যাচ্ছেন সেই বর জন্মান্ধ, তারও গান্ধারীরও মত ছিল না। ভীষণ কান্নাকাটি করতে করতে যখন নেহাত আর কোনো গতি নেই, বাবা যুদ্ধে যেতে চায় না, তাই তার মেয়েকে সম্প্রদান করতে রাজি, এটা বুঝতে পেরে মেয়ে গান্ধারী রাজি হয়ে গেলেন। কিন্তু তার জীবনে এত ধিক্কার, সেই ধিক্কার হেতু তিনি কি করলেন না, চোখে তিনি একটা কাপড় দিয়ে বেঁধে দিলেন। তিনি স্বামী যেমনভাবে অন্ধ ঠাউরে ঠুকরে রাস্তায় চলবে, তিনিও তেমনি স্বামীর মতন করে চলবেন, কোনো কিছুই দেখবেন না। তার জীবনের এই কঠিন প্রণ, এই কঠিন প্রতিজ্ঞা, তিনি এইভাবেই চলবেন। তো সেই হিসেবে সেই গান্ধারীর বিয়ে হলো এবং গান্ধারী সারা জীবন চোখে বেঁধে কাটালেন। তো আমরা এই ক্ষেত্রে দেখেছি যে দেবব্রত যেটা করেছেন, দেবব্রত অন্যায় করেছেন, এটা তিনি ঠিক করেননি। আমরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকেও আমরা এর সমালোচনা করি যে এটা ঠিক হয়নি। দেবব্রত যদি তিনি এত বড় গুণীজন, তিনি এত ভালো বোঝেন, তিনি যদি একবার সেই কন্যার মত আছে কিনা তিনি মতটা যাচাই করে নিতেন, তাহলে ভালো হতো। এরকম অন্ধ ছেলেকে জোর করে চাপিয়ে দেওয়া ঠিক হয়নি। তো কিছু মানুষের ধারণা হবে যে না, দেবদেবীদের ব্যাপার, আমরা খুব এত ক্ষুদ্র সামান্য মানুষ মাত্র, তাদের ভুল ধরার মতো শক্তি আমাদের নেই। কিন্তু আমরা পরবর্তী ক্ষেত্রে দেখেছি স্বয়ং
দেবব্রত নিজেই তার মা গঙ্গা, সেই গঙ্গার কাছে তিনি গঙ্গা স্নান করতে গিয়ে মাকে বলছেন, মা আমি বড় পাপ করেছি, তাই আমি গঙ্গা স্নানে এসেছি। কী পাপ? না আমি এরকম ধরনের পাপ করেছি। তিনি তার পাপের ঘটনাগুলি বললেন, এরকম আমি গান্ধারীকে ফাঁসিয়েছি, গান্ধারীর যে মত নেই, মত আছে কি না এটা আমি আর জানি না, আমি তার ঘাড়ে চাপিয়ে দিয়েছি, এসব আমার পাপ। তো আজকে আমরা যে কথাটা বলতে চেয়েছিলাম যে সত্যবতী মহাভারতে এই দেবব্রত বা ভীষ্মকে তিনি বলির পাঁঠা হিসেবে ব্যবহার করেছেন। তো সত্যবতী আয়েশ করেছেন, এরা সকলেই আয়েশ করেছেন, কিন্তু আনন্দ ফুর্তি এরা পেয়েছে। এখানে দেবব্রতর জীবনে কোনো আনন্দ নেই, শুধু ত্যাগ, তিতিক্ষা, যন্ত্রণা, এছাড়া তার আর কিছু নেই। এরকম মানব সমাজে আপনারা দেখুন, বহু মানুষ এরকম স্বচ্ছ পরিচ্ছন্ন চরিত্র যারা, তাদের দুঃখের এইভাবে তারা শুধু আত্মত্যাগের জন্যে পৃথিবীতে আসেন। তো চলুন আবার আগামী দিনে আমরা আপনাদের জন্যে নতুন ভিডিও উপস্থাপন করছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধেশ্যাম।